সম্মানিত ভিউয়ার্স, আমার শাশুড়ির পছন্দের খাবার ছিল এই তালের রস। আমি তালের রস নিয়ে এইভাবে ঘন করে নারিকেল এবং দুধ চিনি দিয়ে ওনাকে দিতাম। ওনার সাথে সাথে ওনার থেকে দেখে আমরা এই খাবারটা শিখেছি, মাঝে মধ্যে খাই। এখন তাল এনেছি, ভাদ্র মাসে প্রচুর তাল পাওয়া যাচ্ছে। তাল এনে ধুয়ে চামড়াটা ছিলে নিব। ছিলে নিয়ে একদম পানি দিয়ে একটু ঘষা দিলে, হাত দিলে দেখুন পাতলাটা এইভাবে টান দিলেই উঠে যাবে। এইভাবে টেনে পাতলা চামড়া থাকে, টান দিলেই উঠে যাবে এবং এইভাবে ছিলে ফেলবেন। আমি এখানে 4টা তাল ছিলে রেখেছি এবং পানি দিচ্ছি। পানি দিয়ে কষলিয়ে নিতে হয়, হাত দিয়ে ঘষা দিয়ে নিতে হয়, কারণ রসটা আসলে তালের ভিতরেই থাকে, একটু নেওয়া কষ্ট আছে। এভাবে করে কষলিয়ে পুরো তালের সবগুলো রস নিয়েছি ঘন করে। নেওয়ার পরে এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিতে হয়, কারণ এই যখন ঘষা দিলে তালের থেকে আঁশ বের হয়, সেজন্য এটা ছেঁকে নিতে হয় যাতে আঁশ রসের ভিতর না থাকে। দেখুন কি ঘন একটা রস নিয়েছি। এই রসটা আমি ছেঁকে নিয়ে চুলাতে বসাবো। চুলাতে মিডিয়াম আঁচে বসাবো। যখন এটা সিদ্ধ হয়ে উঠবে তখন দিয়ে দিব আপনার নেড়ে নেড়ে, চামচ দিয়ে নাড়তে হবে অনবরত, যাতে তলাতে লেগে না যায়। লেগে গেলে তিতা হয়ে যাবে, পুড়ে গেলে তালের রসটা তিতা হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়িয়ে রেখেছিলাম। এই মজাদার খাবারটা আমার শাশুড়ি থেকে আমরা শিখেছি। উনি খুব মজা পেতেন এই খাবারটাতে। আমার শ্বশুরও নাকি খেতেন, তালের জন্য খুব পছন্দ ছিল ওনার। দেখুন কি সুন্দর ঘন হয়েছে। এখন এটা গরম গরম খেলে খুব মজা লাগবে, আমরাও খাবো। এই জন্য দুজনের জন্য 2টা বাটি নিলাম এবং বাটিতে ঢেলে ঠান্ডা করলাম। কিভাবে খাবেন রসটা তা দেখিয়ে দিলাম। দেখবেন ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন খাবার আসলে ট্রাই করতেই ভালো লাগে, তাছাড়া এটা ন্যাচারাল খাবার।